এবার নেক্সট পেজ। এবার 10টা ফুলের জন্য একটা হলুদ পুঁতি নেব ও আরও একটি কাঠির দরকার, কারণ 9টার বেশি পুঁতি একক কাঠিতে রাখা যাবে না, তাই 10 কাঠির দরকার। 10 বোঝাতে 10 কাঠিতে একটা হলুদ পুঁতি আর ফাঁকা একক কাঠি নেব। 10 একক, তাহলে 10 বোঝাতে এককের ঘরে 0 কিছু নেই, আর দশকের ঘরে 1, তাই একটি পুঁথি, তাহলে 10টি ফুল। আবার দশকের ঘরে 2, তাহলে 2টি পুঁথি, এককের ঘরে কিছু নেই, তাই 20টি ফুল। সেরকম দশকের ঘরে 4টি পুঁথি 4, আর এককের ঘরে কিছু নেই মানে 0, তাহলে 40টি ফুল। এবারে দশক আবার একক, দশকের ঘরে 5টি ফুল দেওয়া আছে 50টি, তাহলে 5টি পুঁথি আর 0, এককের ঘরে কিছু নেই। এবারে 7টি ফুল 70টি ফুল, তাহলে 1 2 3 4 5 6 7টা পুঁথি আর এককের ঘরে কিছু নেই। এরকম 9টি ফুল, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টি পুঁথি আর এককের ঘরে 0, তাহলে 90টি ফুল। ঠিক আছে। এবারে আমি কুড়িয়েছি দশক একক, তাহলে আমি কুড়িয়েছি কটা? দশকের ঘরে 1 আর এককের ঘরে 8টা, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 18টি ফুল। তার মানে 1 দশক 8 একক, তাহলে হলো 18। এবারে বেলা কুড়িয়েছে দশক একক, দশকের ঘরে 2টি পুঁথি, এককের ঘরে 1টি পুঁথি, তাহলে 2 আর 1-এ 21টি ফুল, তাহলে 2 দশক 1 একক, তাহলে 21। তাহলে এবার হলো 38। শিবু কুড়িয়েছে 45টি ফুল, তাহলে 4টা 1 2 3 4, আর এখানে 1 2 3 4 5টি ফুল, তাহলে এখানে 4 দশক 5 একক, তাহলে হলো 45। এরপর বেলা ও শিবু মিলে মোট কুড়িয়েছে, তাহলে বেলা এককের ঘরে 1 2, এককের ঘরে 1 আর দশকের ঘরে 1 2, তাহলে 21টি ফুল কুড়িয়েছে। আর শিবু কুড়িয়েছে এককের ঘরে 1 2 3 4 5টা, আর দশকের ঘরে 1 2 3 4, তাহলে 45টি, তাহলে দুজনে মোট কুড়িয়েছে। তাহলে দশকের ঘরে 4টা 2টা 6টা, 1 2 3 4 5 6, দশকের ঘরে 6, আর এককের ঘরে এই পাশে 5টা আর এই পাশে 1টা, তাহলে 6টা, 1 2 3 4 5 6, তাহলে 66টি ফুল কুড়িয়েছে। নেক্সট আমি ও রানু মিলে কুড়িয়েছি, তাহলে দশকের ঘরে 1টি আর এককের ঘরে 1 2 3 4 5 6 7 8, মানে 18টি। আর এরপরে দশকের ঘরে 1 2 3 4 5, 5টি, এককের ঘরে 1 2 3 4, 4টি, 54টি, তাহলে টোটাল কতগুলো? এককের ঘরে 1 2 2টা, আর দশকের ঘরে 1 2 3 4 5 6 7টি ফুল কুড়িয়েছি, তাহলে 72টি ফুল কুড়িয়েছে। একইভাবে 8 + 4 = 12, তাহলে দশক আর এককের ঘরে, দশকের ঘরে 1টি পুঁথি আর এককের ঘরে 2টি পুঁথি, তাহলে হলো 1 আর 2 = 12। এর পরের পেজে আমার কাছে 23টি কুল ছিল, দিদি আরও 8টি কুল আমাকে দিল, তাহলে আমার কাছে ছিল কতগুলা? 23টা, তাহলে দশকের ঘরে 2টি পুঁথি আর এককের ঘরে 3টি পুঁথি। এবারে দিদি দিল 8টি কুল, তাহলে দশকের ঘরে কিছু নেই 0, আর এককের ঘরে 8টি পুঁথি, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে টোটাল কতগুলো হলো? তাহলে এখানে দশক আর এককের ঘরে, দশকের ঘরে এখানে 2, আর এখানে এককের ঘরে 8 আছে, এ পাশে 3 আছে, তাহলে এককের ঘরে
8 আর 3, তাহলে 8 3 11, তাহলে 11-র একটি পুঁথি এখানে হলো আর একটি দশকের ঘরে চলে গেল, তাহলে 1 2 আর একটি পুঁথি মিলে 3টি, তাহলে 1 আর 3, তাহলে 31টি কুল হলো। তাহলে আমার কাছে হলো 31টি কুল। এখানে একইভাবে দেওয়া আছে 8 যুক্ত 3 সমান 11, তাহলে এখানে এককের ঘরে 1 আর দশকের ঘরে 1, এই একটা এখানে দুটো পুঁথির সঙ্গে যোগ হয়ে এখানে 3টি পুঁথি হলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এখানে পুকুরে প্রথম দিনে 28টি রুই মাছ ছাড়া হলো এবং পরের দিন 25টি রুই মাছ ছাড়া হলো। এখন দুদিনে পুকুরে মোট মাছ হলো তাহলে কটা? প্রথম দিনে ছেড়েছে 28টি, তাহলে 28টি মানে এখানে দশকের ঘরে 1 2 আর এককের ঘরে 8টি, 1 2 3 4 5 6 7 8টি। এবার পরের দিন দ্বিতীয় দিনে 25টি ছাড়া হলো, তাহলে দশকের ঘরে 1 2 আর এককের ঘরে 1 2 3 4 5টা, তাহলে টোটাল দুদিনে মিলে কতগুলো ছাড়া হলো? এখানে 8 আর 5 যোগ করলে হয় 13, তাহলে এককের ঘরে 3টে পুঁথি আর দশকের ঘরে একটি পুঁথি, তাহলে এখানে 8 5 13, 13-র এখানে 3টি পুঁথি আর 1 হাতে থাকলো, তাহলে এখানে 2টি, এখানে 2টি, 4টি আর এখানে 1টি, তাহলে 5টি পুঁথি, 1 2 3 4 5, তাহলে 5 আর এখানে 3, তাহলে 53টি পুঁথি, এখানে 53টা মাছ ছাড়া হলো, তাহলে এখানে হবে 53টি। এরপর বাবা বাজারে গিয়ে 10 টাকার তরমুজ, 51 টাকার মাছ ও 20 টাকার আলু কিনলেন। বাবা মোট কত টাকা খরচ করলেন? তাহলে 10 টাকার তরমুজ, তাহলে এককের ঘরে শূন্য কিছু নেই, দশকের ঘরে 1, তাহলে 1টি হবে। আর এরপর 51 টাকার মাছ, তাহলে এককের ঘরে 1টা হবে আর দশকের ঘরে 5টা, 1 2 3 4 5টা। এরপরে আছে 20 টাকার আলু, তাহলে এককের ঘরে শূন্য কিছু নেই, তাহলে দশকের ঘরে 2 1 2, তাহলে টোটাল কতগুলো হবে? তাহলে এককের ঘরে সবগুলোতে শূন্য, একটা ঘরে 1 আছে, তাহলে 1 হলো, এখানে 1। এবারে দশকের ঘরে এখানে 2টি, এখানে 5টি, এখানে 1টি, তাহলে 5 2 7 একে 8টি, তাহলে টোটাল 81 টাকা খরচ হলো। এখানে 81 টাকা খরচ করলেন। নেক্সট কোশ্চেন। আজ স্কুলের প্রথম শ্রেণীতে 38 জন ও দ্বিতীয় শ্রেণীতে 46 জন এসেছি। এই দুই শ্রেণীতে মোট তাহলে কতজন এসেছে? তাহলে প্রথম শ্রেণীতে 38, দশকের ঘরে 3, এককের ঘরে 8, 1 2 3 4 5 6 7 8। এরপরে দ্বিতীয় শ্রেণীতে 46 জন, তাহলে দশকের ঘরে 1 2 3 4 আর এককের ঘরে 1 2 3 4 5 6, তাহলে টোটাল দুই শ্রেণীতে কতজন এসেছে? এখানে এককের ঘরে 8, এখানে 6, তাহলে 8 যুক্ত 6 সমান 14, তাহলে এখানে এককের ঘরে 4, দশকের ঘরে 1, তাহলে এখানে 4টা হবে, 1 2 3 4, আর এই দশকের ঘরে 1 আছে, এখানে দশকের ঘরে 4 আছে, এখানে 3 আছে, তাহলে 3 4 3 7 একে 8, তাহলে এই 8টা 1 2 3 4 5 6 7 8, তাহলে দুটো শ্রেণীতে 84 জন এসেছে। এরপর 5-এর দাগে ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও সমস্যা তার সমাধান করি। তাহলে এখানে দশক আর একক আছে, এককের ঘরে 2 আছে, তাহলে 2, এবং দশকের ঘরে 1 2 3 4, তাহলে 4টা। এরপরে আছে এককের ঘরে 1 2 3, তাহলে 3, দশকের ঘরে আছে 1 2 3, 3টা, তাহলে টোটাল কত হলো?
এককের ঘরে এখানে 2, এখানে 3, তাহলে 5টা, তাহলে 1 2 3 4 5টা। এবার দশকের ঘরে আছে 1 2 3, এখানে দশকের ঘরে 1 2 3 4, তাহলে 4 আর 3 7, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 75 হলো টোটাল। তাহলে এবার সমস্যা তৈরি করতে হবে। সমস্যাটা এবার এখানে হলো, তাহলে আমার কাছে 42টি লজেন্স ছিল, মধু 33টি লজেন্স দিল, তাহলে এখন আমার কাছে 75টি লজেন্স রইল। নেক্সট, এখানে দশকের ঘরে তোমার 1 2 3 4, তাহলে 4টা, আর এককের ঘরে 1 2 3 4 5, তাহলে 45টা। আর দশক আর এককের ঘরে আবার দশকের ঘরে 1 2 2টা, আর এককের ঘরে 1 2 3 4 5টা, তাহলে 25টা। আবার টোটাল হলো তাহলে দশকের ঘরে 4টা আর 2টা 6টা, এখানে তার আগে এককের ঘরে 5টা আর এখানে ঘরে 5টা, তাহলে 5 যুক্ত 5 10, তাহলে 1 আর 0, তাহলে এককের ঘরে 0 আর দশকের ঘরে 4 2 6 আর 1 7, তাহলে 70টা। এবার ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি। তাহলে আমার কাছে 45টি রং ছিল, এবার আমার মা আমাকে আরও 25টি রং দিল, তাহলে এখন আমার কাছে 70টি রং রইল।